সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমার পিছনে দেখে বুঝতে পারছেন যে আমরা একটা লটকন বাগানে দাঁড়িয়ে আছি এবং এই লটকনের জন্য যে বিখ্যাত যে এলাকা নরসিংদীর যে শিবপুর, সেই শিবপুরের একটি বাগানে দাঁড়িয়ে আছি, জয়নগর এলাকা। এবং এখানে দেখেন, আমরা যদি দেখাই একটু, এই যে লটকনের একটা গাছ, আমি যদি একটু বলবো ইউসুফকে, উপরে যদি দেখানো যায় যে আল্লাহর কি অশেষ নেয়ামত যে বড় কোনো যত্ন ছাড়া গাছের কাণ্ডের মধ্যে, ডালের মধ্যে থোকায় থোকায় ঝুলে আছে লটকন। এবং এই লটকন এখন যে দাম, এবছর তো মোটামুটি এই বাগান থেকেই বিক্রি হচ্ছে 120 টাকার উপরে, যেগুলো একটু ভালো মানের। তাতে বোঝা যায় যে এক একটা গাছে কি পরিমাণে লটকন ধরেছে এবং সেই লটকন কি পরিমাণে বাজার মূল্য পাচ্ছে। কিন্তু এই পরিস্থিতি তো একসময় ছিল না। এখন থেকে যদি 10-12 বছর আগেও চিন্তা করি, লটকন খাওয়ার তেমন কোনো লোক ছিল না। এখানে আমার সাথে এখন কথা বলবেন এলাকার একজন স্কুল শিক্ষক। তিনি অনেক পুরনো মানুষ, অনেক আগে থেকে বাগান করেন, শিক্ষকতা করেছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। একটু যদি স্যার সামনে আসেন আমাদের সাথে একটু কথা বলতে। একটু এখানে একটু দাঁড়ান। যে এই যে আমরা লটকন যে দেখছি, এখন যে লটকনের দাম দেখছি, এই লটকনের দাম কি একসময় এত ছিল? না, ছিল না, খুব কম ছিল আর কি। এখন তো এটা অনেক মূল্য হয়ে গেছে। আপনারা কত, আপনি তো অনেকদিন থেকে এই বাগান দেখছেন। এইগুলি কোনো মূল্যই ছিল না। আমরা একসময় দেখছি যে এগুলি কোনো মূল্য ছিল না, খাওয়ার লোক ছিল না, খাওয়ার লোক ছিল না, কোনো ই ছিল না, বাগান ছিল না। এটা আমরা 90-তে আমরা এই বাগানটা প্ল্যান্টেশন করছি আর কি। আগে খুব লটকন ছিল না বলে চলে আর কি। আর আমাদের যে পুরাতন গাছগুলি আছে, আমরা এগুলি লটকন খাইতাম না খুব একটা, কিন্তু এগুলি আস্তে 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 প্রসার লাভ করছে। এই যে আপনি 34 বছর আগের এই বাগানের যে চিত্র, যে দাম, এখন যে দাম দেখছেন, এটিকে কিভাবে আপনি দেখেন? যে এটা তো অনেক আশাতীত, যে এরকম আশা করতে পারিনি, বুঝছেন। এটা আমরা করছি, খেয়ালিভাবে করছি, কিন্তু এখন দেখা গেছে যে এটা প্রচুর লাভজনক মানে ফসল, বিরাট অর্থকরী ফসল আর কি। আগে এক সময় আমাদের কাঁঠাল বাগান ছিল, এগুলি কাঁঠাল বাগানটা এখন আস্তে আস্তে বিনিশে দিতেছে। এখন লটকুল আসছে, লটকুলে এখন দেখা গেছে বিরাট অর্থকরী ফসল হয়ে গেছে। এখন প্রতি বাগানে অনেক টাকা, অনেক মানে আর কি লাভবান আমরা। মানে 1 বিঘা জমি যদি করে, তাহলে আমি তো বিভিন্ন জনের কাছে যে তথ্য পেলাম, মিনিমাম সব খরচ বাদ দিয়ে 2 লাখ টাকা লাভ থাকে। কমপক্ষে 2 লাখ টাকা থাকবে। অন্য ফল ফসলি কি এটা সম্ভব? না, অবশ্যই থাকবে না, থাকবে না। তাহলে এই যে এই এলাকায় আগে যে বাগান ছিল, আম বাগান বলেন, লিচু বাগান বলেন, বা কাঁঠালের বাগান ছিল বেশি, সেগুলো বিলীন হয়ে যাচ্ছে। তাহলে অন্যান্য ফসল কি এখানে খুব বেশি হবে মনে হচ্ছে? আর এখন অন্যগুলি ফসল, অন্য ফসল হওয়ার মতো সম্ভাবনা নাই, কিন্তু এইটাই এখন অর্থকরী ফসল এবং সবচেয়ে ভালো ফসল আর কি। এবং অন্য ফসলের প্রতি অনেক আকর্ষণ নাই মানুষের। আমরা তো গল্প শুনি যে এখানকার, মানে এখানে কিন্তু বিভিন্ন জন যে বিভিন্ন গল্প করেন যে এখানে লোকজন এই লটকন বাগানের লটকন বিক্রি করে সারা বছর বসে বসে খায়, এবং একটা লটকন বাগান বিক্রি করে এক ছেলেকে বিদেশ পাঠিয়ে দেয়, তারপরে বাস। মানে একটা অর্থনীতির, এখানকার যে এই নরসিংদীর যে শিবপুর বলি বা বেলাবো বলি, এই অঞ্চলটার কৃষি অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হয়ে গেছে এই লটকন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এই যে লটকন এখন চলছে, এবং আগামী তো যেহেতু এখন বিদেশে রপ্তানি শুরু হয়েছে, তো বিদেশিরা যদি রিসিভ করে তাহলে তো এটি আরো বেশি হবে। এখনো এটা অনেক মূল্য হয়ে গেছে আর কি। আমরা এরকম আশা করতে পারিনি যে এখন এই বছরও আশাতীত মানে দাম পাওয়া যাচ্ছে, ফল পাওয়া যাচ্ছে আর কি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তো আমাদের সাথে কথা বলছিলেন এখানকার একজন স্কুল শিক্ষক। তো এই যে আমরা বলি যে কৃষি, আগে একটা সময় ছিল আলোচনা, কৃষির আলোচনা মানেই হচ্ছে লোকসানি খাত। সেই লোকসানি খাত এখন কিন্তু আগামীর জন্য ভাবা হচ্ছে যে কৃষি মানে হচ্ছে লাভজনক কৃষি, কোনো লোকসানি কৃষি থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে সবসময় হাইব্রিড জাত, বিদেশি ফল, বিদেশি ফসল, এগুলোর গুরুত্ব বেশি থাকে। কিন্তু এর মধ্যেও এই যে লটকন একটা ফল, যেই ফলটা, এই লটকন এমন একটা ফল যেই ফলটাকে একটা আমাদের দেশি ফল, এই ফলটিকে দেশি বলছে এই কারণে যে এই ফলটি কিন্তু বেসিক্যালি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জংলি ফল ছিল। আগে এটিকে জংলি ফলই বলা হতো, যদিও এটির বিভিন্ন নাম আছে, কেউ বুবি বলে, ডুগি বলে, আরও কি কি নাম এগুলোর আছে। এখানকার লোকজন লটকল বলে, লটকন না লটকল বলে আমি অনেককে শুনলাম। তো এই ফলটি, এইটি যে এইভাবে দিনে দিনে যেভাবে এটির জনপ্রিয়তা বাড়ছে, মানুষ খাচ্ছে, বিদেশে রপ্তানি হচ্ছে, তাতে আমার মনে হয় যে আগামীতে এই একটা দেশি ফল অনেক বিদেশি ফলের চেয়ে অনেক বড় জায়গা দখল করে নেবে, যদিও এটি এলাকা ভেদে বা মাটির গুণাগুণ ভেদে এটির স্বাদে ভিন্নতা থাকে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর একটা বলছি যে এটা কিন্তু ফরমালিন মুক্ত, এই জন্য এটা ফরমালিন মুক্ত। হ্যাঁ, এই যে যেটি আরেকটা কথা স্যার বললেন যে আগে তো, এখন তো সব ফলের মধ্যে খালি ফরমালিন, প্রিজারভেটিভ, নানা রকমের সংরক্ষণের নানান বিষ প্রয়োগ করা হয়, ওষুধ প্রয়োগ করা হয়। তো সেটিও প্রয়োজন হয় না এটাতে, খুব অল্প যত্নের একটি ফসল। আকর্ষণটা বেশি বাড়ছে আর কি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।